তার মানে কি, একজন কনজিউমার প্রথম প্রোডাক্ট ইউজ করে যখন স্যাটিসফাইড হয়, যখন এটা বুঝতে পারে সিস্টেমটা কি, তখন কিন্তু সাধারণ মানুষ যেভাবে এডুকেটেড লোক, হায়ার এডুকেটেড লোক, তারাও কিন্তু এটা বুঝতে পারে এবং তারা কিন্তু আজকে সাকসেসফুল হচ্ছে। এটা প্রমাণ কিনা? নেক্সট দেখেন, ফুয়াদ তাহের আল কাসারি, উনিও কিন্তু ইয়েমেনের একজন লিডার, পার্ট টাইম হিসেবে নিছে, কিন্তু এখন ফুল টাইম। ফুয়াদ, মিস্টার ফুয়াদ, তার মনে হচ্ছে কি শাহজাহান, সে তো আমাদের এই ব্রাঞ্চে তো সে আসছে না? সে এখন কোথায়? বাংলাদেশে প্রোগ্রাম করে কিনা? তার মানে আপনি এই দেশে জয়েন করছেন, অথবা কেউ কুয়েতে জয়েন করছেন, কেউ কাতারে জয়েন করছেন, কেউ সৌদি আরবে জয়েন করছেন, কেউ ইউএইতে জয়েন করছেন, কেউ জর্ডানে করছেন, কেউ ইউরোপে করছেন, কেউ সিঙ্গাপুরে করছেন, কেউ মালয়েশিয়া করছেন, সমস্যা তো নাই। ওয়ান মার্কেট, একই সিস্টেম। ফাইনাল ডেস্টিনেশন কোথায়? বাংলাদেশ। দেখবেন সেখানে দেখা হবে কিন্তু আবার। তারা কিছুদিন আগে ফেনীতে প্রোগ্রাম করলো, আমাদের চট্টগ্রামে প্রোগ্রাম হলো, তারপরে মনে করেন আপনার যশোরে প্রোগ্রাম হলো, আপনার ইয়েতে সমুহনীতে প্রোগ্রাম হলো, তারপর কুমিল্লাতে প্রোগ্রাম হচ্ছে। সবাই সব লিডাররা কিন্তু ওখানে একত্রিত হচ্ছে না, রাইট? তারপর যাবেন না সেখানে? আপনার দেশ কোথায়? বাংলাদেশ। তাহলে সবাই কিন্তু চলে যাবে তার দেশে, অবশ্যই বাংলাদেশে যাবে, কিন্তু সবাই কিন্তু খালি হাতে যাবে। আপনার ডিরেকশন সিস্টেম নিয়ে যাচ্ছেন হাতে, তার মানে আপনার ওখানে কিন্তু দেখা হচ্ছে, রাইট? আপনার যখন ইনকাম আরো মনে করেন যদি 200-500 বিডি সমপরিমাণ টাকা হয়, বাহরাইনে কিন্তু এর সাথে অনেক বেশি। কিন্তু যদি এই 300 বিডির জন্য তো আপনি অনেকে এদেশে কাজ করতেছেন, 150 বিডির জন্য তো করতেছেন, রাইট? এটা যদি আপনাদের জন্য পেনশন, ধরেন এটাই হোক না, তাহলে তো আপনার পরিবারের সাথে থাকা দরকার নেই। সুযোগ আছে কিনা? আছে কিনা? আচ্ছা, এরপর আসেন হুদা তমাস। আমাদের একটা দেশে, আমার একটা প্রথম ডায়মন্ড ছিল আরব, জর্ডানে, স্যালারি বোনাস দিতে পারে নাই, 10 বছর পর্যন্ত ওই প্রতিষ্ঠান ধরে রাখছে, স্যালারি দিতে পারে, বোনাস দিতে পারে না। এই বোনাস কিন্তু দাম্মাম থেকে দিত, সৌদি আরবের। কিন্তু আজকে এই যখন এই সিস্টেম বুঝছে, একজনে বুঝছে সিস্টেম, এক দেশে পুরো মার্কেট কিন্তু মনে করেন বর্তমানে 3-5টা ব্রাঞ্চ। কেম্পেন্সকি হোটেলে প্রায় আমার মনে হয় 500 লোক দিয়ে প্রোগ্রাম হয়েছে গত 29 তারিখে। ফেসবুকে আছে, আমি আমার ফেসবুকে পোস্ট করছি, আপনারা দেখে নিন পেজে। কথাটা কিন্তু সঠিক কিনা কি আপনারা দেখে নিন, রাইট? তার মানে কি, জর্ডান আম্মানে ছিল এটা, ওমর ফারুক, রাইট? আপনারা যারা আজকে এখানে আছেন দেখতেছেন, প্রত্যেকটা মানুষের জীবনে অনেক ফেইন আছে, সবাই সাকসেস দেখে, তার ফেইন দেখে না। সে একটা টি বয় ছিল। আমার এর আপ্রাণ যে ছিল, তারা ছিল আবুল হাসেম, সেও টি বয় ছিল আল রাজি ব্যাংকের। যারা সৌদি আরবে দেখেন না, তখন তো আল রাজি ব্যাংকের থেকে টাকা পাঠাইতে সবাই, তাই না? আল রাজি ব্যাংকের টি বয় ছিল। আব্দুল কাদের একটা প্রতিষ্ঠানে কাজ করতো, তারা কিন্তু এখন সবাই কিন্তু বাংলাদেশে। আবুল হাসেম বাংলাদেশে টাঙ্গাইলের মির্জাপুরে 5তলা বাড়ি করছে, দেখছেন টাকা দিয়ে। সে 2010 সালে চলে গেছে ফাইনাল এক্সিটে। দেখুন, উমর ফারুক, আপনারা এই বাংলাদেশে অনেকবার আসছেন, আপনারা তাকে চিনেন, রাইট? উমর ফারুক টি বয় সাকসেসফুল, কিন্তু টি বয়ের মাধ্যমে আসছে কে? প্রফেশনাল লোক, ডক্টর আব্দুল্লাহ ইব্রাহিম আব্দুল্লাহ, রাইট? নেক্সট দেখুন ডক্টর আব্দুর রাজ্জাক, উনি হচ্ছেন ইরাকি, ওনার ওয়াইফ হচ্ছে সিরিয়ান। ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে গতকালকে রিলিজ হয়েছে, রাইট? দেখছেন কিনা এটা? হ্যাঁ, ক্রাউন অ্যাম্বাসেডর, রাইট? তাদের জন্য করো তাহলে, সকল লিডারদের জন্য হওয়া যায় কিনা? ডক্টর এখানে সাকসেসফুল কিনা? ইঞ্জিনিয়ার সাকসেসফুল কিনা? ব্যবসায়ী সাকসেসফুল কিনা? প্রফেসর সাকসেসফুল কিনা? সাধারণ মানুষ সাকসেসফুল কিনা? সম্ভব কিনা এটা? রাইট এবং তার মানে সিস্টেম ইউনিক কিনা? যে কোনো ব্যক্তি সাকসেসফুল হতে পারে। নেক্সট, তাহলে এটা হচ্ছে কি ইনহেরিট।